নমস্কার বন্ধুরা, মণিদীপাস ম্যাজিক্যাল রেসিপিসে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল 8ই মে। 8ই মে মানেই বিশ্ব মাতৃদিবস। তাই পৃথিবীর সমস্ত মায়েদের জানাই শুভ মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি মাদার্স ডে টু অল দি মাদার্স। যেহেতু আগামীকাল মাতৃদিবস, তাই মায়ের পছন্দের রেসিপি অবশ্যই বানাতে হবে। আমার মায়ের প্রিয় খাবার হলো মোমো, তাই আজ আমি তৈরি করব মোমো। আপনাদের মায়ের প্রিয় খাবার কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজ আমি তৈরি করব একটি ভিন্ন ধরনের মোমো। এই মোমোর নাম হলো গন্ধরাজ মোমো। তাহলে চলুন দেরি না করে ঝটপট শিখে ফেলি এই মোমো কিভাবে তৈরি করতে হবে। মোমো তৈরি করার জন্য প্রথমেই মোমোর পুরগুলোকে তৈরি করে নিতে হবে। এই পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি বাঁধাকপি কুচি, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি এবং একটু আদা কুচি। এবারে সমস্ত উপকরণগুলিকে একটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবারে একটি পাত্রে সামান্য পরিমাণে জল নিয়ে একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নেব। এবারে একটি গন্ধরাজ লেবুর রস নিয়ে এই গ্রিন ফুড কালারের সাথে মিশিয়ে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে জল। এবারে এই জল দিয়ে আমরা আমাদের ডো তৈরি করব। এখানে আমি একটি পাত্রে সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার সামান্য নুন দিয়ে ভালোভাবে মিক্স করে এই গ্রিন ফুড কালারের জল দিয়ে ভালোভাবে ময়দাটিকে মেখে নিতে হবে। এবারে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে ময়দার ওপর লাগিয়ে পাত্রটির ঢাকনা আটকে রেখে দেব। এবারে নুন মাখিয়ে রাখা সবজিগুলো থেকে যে এক্সট্রা জল বেরোবে সেই জলগুলোকে ছেঁকে নিতে হবে। এবারে একটি পাত্রে সামান্য পরিমাণে সাদা তেল গরম করে একটু হিং দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে একটু নুনও দিতে পারেন। আমি যেহেতু প্রথমেই নুন দিয়েছিলাম তাই আমি আর নুন দেইনি। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবার পর একটি অন্য প্লেটে তুলে নিয়ে সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিতে হবে। এবারে মেখে রাখা ময়দা থেকে লেচি তৈরি করে একটি বড় রুটির মতো তৈরি করে নেব। এবারে একটি গ্লাসের সাহায্যে আমি রুটিটিকে গোল গোল আকারে কেটে নেব। এবারে এই শীটগুলোকে আরও একবার পাতলা করে বেলে নিচ্ছি।
তাহলেই আমাদের মোমোর শিটগুলো তৈরি হয়ে যাবে। এবারে কিছুটা পরিমাণে পুর দিয়ে আমি মোমোগুলিকে ফোল্ড করে নেব। দেখুন, আমি এখানে কয়েকটি মোমো তৈরি করে ফেলেছি। চলুন এবার মোমোগুলিকে স্টিম করা যাক। স্টিম করবার জন্য একটি পাত্রে সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে এলেই দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গন্ধরাজ লেবুর রস। এবারে এরকম একটি পাত্রে সামান্য পরিমাণে সাদা তেল গ্রিস করে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গন্ধরাজ লেবুর পাতা। এবারে আমি সমস্ত মোমোগুলোকেও দিয়ে দেব। সবশেষে কয়েকটি গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে পাত্রটির ঢাকনা আটকে মোমোগুলিকে স্টিম করে নেব। আমাদের মোমো এখন সার্ভ করার জন্য একেবারেই তৈরি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের মায়ের প্রিয় খাবার জানাতে একেবারেই ভুলবেন না। এবং ভবিষ্যতে এরকম আরও প্রচুর মজাদার রেসিপি শেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।